শেয়ার করব আজকে চিকেন পপকর্ন তৈরির একটা রেসিপি। চিকেন পপকর্ন আমার চ্যানেলে এর আগেও আমি এর রেসিপি শেয়ার করেছি, তবে আজকে একটু ভিন্নভাবে এই রেসিপিটি আমি তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লাগবে। আর এই চিকেন পপকর্নটি খেতে কিন্তু খুবই মজার এবং অনেক জুসি। চিকেন পপকর্ন তৈরি করার জন্য এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। চিকেনের 3 পিস ব্রেস্ট নিয়ে এগুলোকে আমি একটা ধারালো ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো টুকরো মানে হচ্ছে বাইট সাইজ করে এক কামড়েই খেয়ে নেওয়া যাবে। জাস্ট ভিডিওর মতো করেই আমি সবগুলো সেম সাইজে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে একটা পিঁড়িতে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেই সাথে এই টুকরোগুলোর সাইজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার জন্য কিছু মশলা মেশানোর জন্য এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা গুঁড়ো, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ি, 1 চা চামচ পেঁয়াজ বাটা এবং প্রায় 1 চা চামচের মতো সাদা ভিনেগার। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো লিকুইড দুধ। এই জিনিসগুলো দিয়ে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছিলাম, এখন আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, অর্থাৎ টোটাল আধা কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে আমি অ্যাড করে নিলাম। চিকেনের সাথে দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য। অন্যদিকে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ ময়দা। এই ময়দার সাথে অ্যাড করছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ি, আধা চা চামচ আদার গুঁড়ি, আধা চা চামচ জিরার গুঁড়ি এবং আধা চা চামচ লবণ। সবকিছুকে ময়দার গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রায় আধা ঘন্টা পরে ফিরে আসলাম চিকেনটার কাছে। এই চিকেনে ময়দার মিশ্রণ থেকে প্রায় 2 টেবিল চামচ ময়দা নিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে চিকেনটা একটু আঠালো হবে এবং মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে থাকবে। এবারে চিকেন থেকে একটা একটা করে পিস উঠিয়ে ময়দায় খুব ভালোভাবে গড়িয়ে কোট করে নিচ্ছি। এরপরে অনেকগুলো পিস একসাথে আলাদা আলাদা করে ময়দায় গড়িয়ে নিচ্ছি। শুকনো ময়দা গড়িয়ে কিন্তু এগুলোকে একবারে টাল করে রাখা যাবে না, আলাদা আলাদা করেই চিকেনগুলোকে আমি রেখে নিচ্ছি। চুলার উপরেই গরম করে নিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হলে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিব। চিকেনের একটা পাশ মোটামুটি ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে ভেজে নিব সোনালি বাদামি রং করে। তবে চিকেনগুলোকে কিন্তু একদম কম আঁচে অনেকক্ষণ সময় ধরে ভাজা যাবে না, এতে করে কিন্তু ভিতরে জুসিনেসটা একদমই চলে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে মোটামুটি নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই পপকর্ন চিকেনের বাইরের থেকে যেমন ক্রিস্পি, ভিতরে কিন্তু খুবই জুসি। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে করে বাকি চিকেনগুলো আমি ভেজে নিলাম। আজকের এই চিকেন পপকর্নের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়াজ কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়াজ কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। চিকেন দিয়ে তৈরি আরও অনেক মজাদার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।